This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের কিছু ছাত্রকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ব্যাপক মারধর করেছে শিয়ালদা শিশির মার্কেটের কিছু বিক্রেতা। এমনই অভিযোগ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পড়ুয়ারা। আমি ভিকটিম, এই তো আমার হাতে মেরেছে। প্রথমে একটা আমাদের ছেলে হোস্টেলের, সে কভার কিনতে এসেছিল মোবাইল ফোনের, কিন্তু হঠাৎ বাংলা কথা বলা এবং রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া, মুসলিম বলে সাম্প্রদায়িক বিষ ছড়ানো, হিন্দিভাষীর মধ্যে এটা একটা প্রচলন দেখা দিয়েছে। এনার মধ্যে তো তাই দেখা দিয়েছে। বেধড়াক্কা মারধর করে, আমাদের পিস্তল দেখায়, ছুরি দিয়ে আঘাত করে, একদম ভরে দেবো পিস্তল ঠেকিয়ে দেবো মাথায়, ছুরি দিয়ে কেটে দিয়েছে, তারপরে শেষ করে দেবো বা এখান থেকে চলে যাও, ভারত থেকে চলে যাও। বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। কায়জা স্ট্রিটে ওনাদের বাসভবন মনে হয়, বস্তি এলাকায়, সেখানে আমরা কোনো কারণে চলে যাই, সেখানেও আমাদেরকে কায়জা স্ট্রিটে হকি স্টিক, বন্দুক ঠেকানো, মারধর করে, বেধড়াক্কা পিটানো হয় আমাদের। বলছে যে বাংলাদেশি বলবো, কি করবি তুই, কি করার আছে কর, এখন আমি হিন্দি ভাষাতে এটা বলছে এবং বলছে যে বাংলাদেশি বলবো, কি বলছি। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর, দু জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো, আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল, তারপরে ওকে আবার ছেড়ে দিল কিছুক্ষণ পরে পুলিশ যাওয়ার পরে। শিয়ালদা শিশির মার্কেট অর্থাৎ শিশির মার্কেটের সামনে যেই দোকানকে কেন্দ্র করে এই ঝামেলার অভিযোগ উঠেছে, সেই দোকানের সামনেই আমরা রয়েছি এবং যে অভিযোগটা উঠেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পড়ুয়া একজন, সে এসেছিল এখানে মোবাইলের কভার কেনার জন্য। মোবাইলের কভারের দাম সেটা নিয়ে বিক্রেতার সঙ্গে বচসা হয়। তারপরেই যে অভিযোগটা রয়েছে, অর্থাৎ পড়ুয়া যে অভিযোগটা করেছে যে বিক্রেতা হিন্দি ভাষায় কথা বলছিল এবং সেই পড়ুয়া বাংলা ভাষায় কথা বলছিল বলে তাকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয় এবং তাকে ব্যাপক মারধর করা হয়। এবং যে বড় অভিযোগটা রয়েছে যে ওই বিক্রেতা তা ধারালো অস্ত্র দেখায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়েছে বলেও কিন্তু ছাত্ররা অভিযোগ করেছে। তারপরে সেই সমস্ত ছাত্ররা তারা মুচিপাড়া থানায় যায় এবং এই বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যে ভাই আমরা হরিয়ানায় মার খাবো, আমরা উড়িষ্যায় মার খাবো, আমরা ইউপিতে মার খাবো, আমরা দিল্লিতে মার খাবো, আমরা গুজরাটে মার খাবো, আমরা রাজস্থানে মার খাবো, আমরা কলকাতাতেও মার খাবো। এবং গুজরাটে যদি ধরা পড়বে না, কারণ সেখানে বিজেপি সরকার, উড়িষ্যায় ধরা পড়বে না, সেখানে বিজেপি সরকার, নানা জায়গায় বিজেপি সরকার, কলকাতাতেও বিজেপি সরকার না, তাহলে তারা 1.5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে না কেন এই ক্রিমিনালগুলো? এরকম যদি হয় তাহলে তো বলতে হবে যে বাঙালি বাংলাতেই অসহায়। এটা তো হওয়া উচিত নয়। পুলিশের আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বলে আমার মনে হয়। খুবই শকিং ঘটনা, খুবই শকিং। এটা আমাদের শিয়ালদা আজ পর্যন্ত হয়নি। এটা আমিও তো বাঙালি, এখানে বাঙালি সব, বেশিরভাগই তো বাঙালি আছে, 80% সব তো দোকানদারই বাঙালি। আজ পর্যন্ত হয়নি এটা। আজকে আমি শুনলাম এটা তো বাংলা বলে, বাংলাদেশি বলে মারধর করা হয়েছে, সেটা আজকে আমি শুনলাম। আজ পর্যন্ত হয়নি এটা শিয়ালদার ভিতরে। ক্যামেরায় সমুদ্র দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।